সম্মানিত সুধী মণ্ডলী, এই পাশের যারা আছেন একটু কষ্ট করে পিছনে চলে যান। এই পাশের যারা আছেন এখানে মাইকের সমস্যা হচ্ছে, বক্সের সমস্যা হচ্ছে, আপনারা একটু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা শান্ত হন। আমাদের হুজুর এসে গেছে। আপনারা যে যেখানে আছেন বসে যান। আপনারা না বসলে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে না। আপনারা যে যেখানে আছেন আপনারা বসে যান। আপনারা ধৈর্য সহকারে বসে যান। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে দক্ষিণ দালানপাড় মুস্তফানগর নূর মদিনা সুন্নি দাখিল মাদ্রাসা পক্ষ থেকে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন ডাক্তার মান্নান সহ মিজানুর রহমান এবং হযরত আলী অত্র মাদ্রাসার সেক্রেটারি। উপহার দিচ্ছেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম কোষাধ্যক্ষ দক্ষিণ রাজনগর ইসলামী সুন্নিয়া যুব সংঘ। সম্মানিত উপস্থিতি, আজকে দক্ষিণ দালানপাড় মুস্তফানগর নূর মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার সুনামধন্য কেশিয়ার আপনাদের সম্মুখে দু একটি কথা বলবেন। সম্মানিত কোম্পানিগঞ্জবাসী, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ সফল যে আমরা তাহির হুজুরকে পেয়েছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে একসাথে সহযোগিতা করেছেন বলে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। আপনারা সবার সহযোগিতা আমরা চাই, আমরা যেন আমরা আমাদের মাদ্রাসাটা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে 30 সেকেন্ড কথা বলবেন অত্র মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি মোহাম্মদ হযরত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দুটি পায়ে হাত টেনে বলছি, আপনারা ধৈর্য সহকারে আমাদের দক্ষিণ দালানপাড় মুস্তফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার যে আজকে ওয়াজ, এই মাহফিলে আমরা সুন্নিয়তের অতন্ত্র প্রহরী সুন্নি জামাতের প্রাণ পুরুষ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরকে আমরা আনতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়। এখন আমরা আপনাদের আরো সহযোগিতা চাই, যাতে আমরা এই ওয়াজটাকে সুন্দর এবং সফলভাবে করতে পারি। এই আশা ব্যক্ত রেখে আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত এলাকাবাসী, একটু শান্ত সৃষ্টি হয়ে বসুন। আমরা ইনশাআল্লাহ এখনই হুজুরকে দিচ্ছি। উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সর্ব এলাকার ছোট বড় যুবক ভাইয়েরা এবং পর্দার আলের মা বোনেরা, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা ধৈর্য সহকারে ওয়াজ শুনবেন। আর এই আপনাদেরকে ওয়াজ শোনাইতে গিয়ে আমরা যে অনেক পরিশ্রম করে থাকি, বা আমাদের এলাকাবাসী সবাই পরিশ্রম করে, এই ধারাবাহিকতা আপনারা আজকে ভদ্রতা দেখায়। আর আমার একটু অনুরোধ থাকবে, আপনারা ওয়াজ শেষ করে আপনারা এখানে সুন্দরভাবে বিদায় নেবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের আপনার ওয়ার্ডের মেম্বার জনাব আলমগীর হোসেন আলম সম্ভব চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে ওনার সংক্ষিপ্ত 2-1টি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই দক্ষিণ ডালারপাড় নূরে মদিনা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, অত্র এলাকার মুসলিম গ্রাম উপস্থিত, আমার বাবার সমতুল্য মুরব্বিয়ান উপস্থিত, আমার কলেজের টুকরা ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, 2021 সালের সম্ভাব্য নির্বাচন ঘোষণা দিয়েছেন সরকার। এই নির্বাচনে 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে আমি আপনাদের দোয়া সহযোগিতা ও ভালোবাসা পেলাম। আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সেবা করতে চাই। এই সেবাকে আমি ইবাদত হিসাবে মনে করি। আল্লাহর হস্তে একবার আমাকে সেবা করার সুযোগ দিবেন, এই আশা প্রত্যাশা আপনাদের ভালোবাসা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, পর্ব শেষ, ইনশাআল্লাহ আমাদের বক্তৃতার পর্ব শেষ। এখন সময় হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অন্যতম বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, উপমহাদেশের শ্রেষ্ঠ বক্তা পীর হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন। হুজুরকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. রাস্তা ঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরে, রাঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আল্লাহ এবং রাসূলের মহব্বতে আজিম হোসেন ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ দক্ষিণ ডালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসা 12তম বার্ষিক মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম হুফাজ কিরাম ওয়া হুজ্জাজ কিরাম ওয়া তুলাবা ওয়া সামিঈন ইজাম বিলাদার ইসলাম করদানশীন আমার সরলা ও ওলামা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদের সকলকে সিলেট কোম্পানিগঞ্জ দক্ষিণ ঢালার পার মোস্তফানগর নূর মদিনা সুন্নিয়াত দাখিল মাদ্রাসা ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া গান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজা? যারা বসে আছেন হাত তুলুন। যারা বসে আছেন হাত দাঁড়ানো, তারা হাত তুলছেন কেন? যারা বসে আছেন খুশি না বেজা? হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। আপনারা কি খুশি না বেজা? সাবধান খুলে বলেন খুশি না বেজা? যদি হাত নামাইছেন কেন? সোজা করে রাখেন। আমরা কি সত্যি নবীকে ভালোবাসি? নবীর ভালোবাসা নিয়ে বসুন, দেখি কেমন ভালোবাসি। মাটি দিয়ে বসতে হবে, এটাই আশিক রাসূলের প্রমাণ হবে ডালার পাশ। এটাই হলো আশিক রাসূল। 10 সেকেন্ডের ভিতরে যারা নিজের আমিত্ব সবকিছুকে বিসর্জন দিয়ে কাদা মাটি দিয়ে বসে যেতে পারে, এটাই আশিক রাসূলের প্রমাণ। ঠিক কিনা? মাঠটা বড় করেন, মাঠটা আরো বড় করে একটু একটু পিছনে চলে যান, অসুবিধা নেই। একটু পিছনে যান, একদম পুরো মাঠটা কানায় কানায় ভরপুর করেন। বসুন, সবাই বসে যেতে হবে। একটু প্রয়োজনে দূরে চলে যান, অনেক জায়গায় স্পেস খালি আছে, অনেক স্পেস খালি আছে। আপনারা প্রয়োজনে আরো দূরে চলে যান, দেখবেন আরো সুন্দর দেখা যাবে। বসুন, কেউ নড়াচড়া করবেন না। আসলে তোমরা বেরিয়ে ওই পিছনে চলে যাও, এখান থেকে আরো দূরে চলে যাও না, পিছনে চলে যাও, জায়গা তো আছে, অনেক জায়গা আছে। আমাকে পরিবেশ করে দিতে হবে, তাহলে আমি কথা বলতে পারবো, না হলে কথা বলতে পারবো না। যান, প্রয়োজনে একটু দূরে চলে যান। মাঠ খালি আছে, যেখানে সুযোগ পান। আজকের এই হাজার লাখ মানুষের উপচে পড়া ঢেউ, এটা কোন ব্যক্তির আকর্ষণ নয়, এটা লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ। এটা আমার মোস্তফানগরে আমার দয়াল নবী মোস্তফার আকর্ষণ। আজকের এই উপচে পড়া ভিড়, এক বসে পড়ো, মাঠ বড় করে দিতে হবে, মাঠ বড় করে দিতে হবে, নাইলে হবে না। এক তো এত কাছে আসছেন, এক প্যান্ডেল না করলে ভালো ছিল। এটা করে তারও ঝামেলা হয়েছে কেন? যে মানুষগুলো এখন এটাকে ফলো করতেছে। করলে আরো 3 গুণ বড় করতেন, মানুষ 3 গুণে ভরে যেত। এখন মানুষ 3 জনের জায়গা 6 জন বসছে। কথাক্ষণ ঠিক কিনা বলেন? সবাই দূর শরীফ, এই তোমরা বসো, আপু বসো, বসো, এ কষ্ট করে বসো, নবীর জন্য কষ্ট করো। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য। বসে পড়ো, কষ্ট করে বসো, একটু স্পেসটা বড় করে বসো। আপনার পিছনে যান, বসবে কেন? আমি আসছি না। সবাই দূরে সরে করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক কষ্ট হচ্ছে, যদি বেশি জায়গায় কন্টাস্ট হয় বেরিয়ে যান, বেরিয়ে পিছনে গিয়ে দাঁড়ান, যাতে কাহার কষ্ট না হয়। ইনশাআল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ।
এটা একটি সুন্নি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার অনুভূতি আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি? এই মাদ্রাসাটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু ব্রাহ্মণবাড়ি থেকে এসে আমার নয়, এটা প্রথম দায়িত্ব হলো আপনাদের এই দক্ষিণ ডালারপাড় মানুষের, কথা বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হলো কোম্পানিগঞ্জবাসীর, কথা বলেন ঠিক কিনা? এখানে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হবে না, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হবে না। এখানে মোস্তফানগরে হাবিবুর জাহান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নেম প্লেট বুকে ধারণ করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাটা আপনাদের দিকে তাকিয়ে আছে। আসুন আমার এই মোস্তফানগরে আমি এই বাচ্চা লোক ঠিক লাগাই হচ্ছে, সব লাগাই দিচ্ছে, লাগাই গেলে একটা মাইক আলাদা রাখতে হবে, খুলে রাখো, কষ্ট করে একটা মাইক আলাদা রাখো, যেন কিয়ামের সময় আমরা দাঁড়াইতে পারি। আলহামদুলিল্লাহ বলুন। এই মাদ্রাসার প্রতি আমি ওয়াজের শুরুতে, ওয়াজের পর আপনাদের ইমেজ আমেজ, আমি কিন্তু প্রতি রাতে 3টা প্রোগ্রাম করে দিনে মাহফিল করা খুব কঠিন, কই ঘুম কই কি আমি বুঝি না এগুলো। এখান থেকে আবার 2টা প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে। তো সবকিছু মিলে এই প্রোগ্রামটা অনেক কষ্ট করে কিন্তু আমি এলাকার মাহফিলগুলো দিয়ে থাকি। ইচ্ছে করলে আমি আসতে পারি না, সুযোগ পেলে আমি এমনিতে আসতে পারি, সুযোগ না পেলে মাহফিল হেলিকপ্টার আসা সম্ভব না। আমার সময়ের একটা রুটিন মেনটেন করে আমি চলি। একটা লোক আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওয়াজের শুরুতে এই মাদ্রাসাটার জন্য আমি বাকিতে কোনো কালেকশন করব না, বাকিতে কোনো কালেকশন করব না। আমি আজকে চাই এই মাদ্রাসার মাহফিলে একটা হাত যেন খালি না যায়। 10 টাকা পারেন, 100 টাকা পারেন এবং 1000 টাকা পারেন, সবাই যে যা পারেন তাই প্রথমে দিয়ে দিবেন। আমি আশা করব এন্তেজামিয়া কমিটির ছেলেগুলো, কতগুলো ছেলে ভিতরে পাঠিয়ে দেন, যে যা পারে তা দিয়ে দিবে, সংগ্রহ করে আমাকে লাস্টে একটা পরিসংখ্যান দিবেন কত টাকা হয়েছে। যাও সুন্দর করে যাও, আমি একটু দূরস্বরী পড়ি। নগদ যে যা পারেন পকেটে হাত দেন, 20 জন লোক নামাই দেন। কারা কারা আজকে খুশি একটু হাত তোলেন, বিসমিল্লাহ করে এখন পকেটে হাত দেন। আবার অন্যজনের পকেটে হাত দিবেন না, নিজের পকেটে হাত দেন। মা বোনদেরকে বলবো, মা এই মাদ্রাসাটার জন্য আমি প্রতি বছর মহব্বত করে আসি, এই মহব্বতের মূল্যায়নটা দিবেন আশা করি। এই মাদ্রাসার জন্য আপনারাও যে যা পারেন, 10 টাকা 5 টাকা 100 টাকা, যে যা পারেন, যে যা পারেন, যে যা পারেন তাই দিয়ে দেন ইনশাল্লাহ। আর আমাকে মাহফিল শেষ করার আগে কত টাকা আজকে উঠলো এই হিসাবটা একটু দিবেন, নগদ নাকি? আরে এতে আরেক আশ্চর্য ব্যাপার, আমার ভাই আলকাজ ভাই যাদের বাসায় দুপুরে লাঞ্চ করতে হয়েছে, ওনার আম্মা অনেক কষ্ট করে খাবার অ্যারেঞ্জ করেছিলেন। ওই মাদ্রাসা, ওই ওনার আম্মার এই রান্নার খাবার আমি এখন খেয়ে এসেছি, আর আমিও তো মায়ের ভক্ত। এই জন্য আলকাজ ভাই নগদ দিলেন এই মাহফিলে 20,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি ওনার দানকে কবুল করেন। আল্লাহ ওনার আব্বা মায়ের কুল বাবার কুল যারা কবর দেশে চলে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন, আমিন। এবং শুধু তাই নয়, আগামী 2022 সালে জানুয়ারি 2 তারিখে আলকাজ বাড়িতে দাওয়াত গ্রহণ করেছি দিনের বেলা। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? প্রতি বছর একটা হাজিরা হোক, চান কি চান না? একটু দেখি, আল্লাহ কবুল করে বলেন আমিন। একটু টাকা তুলে মাদ্রাসার জন্য উপকার, অনেক উপকার হবে মাদ্রাসার জন্য। রাজনগর ইসলামিয়া সুন্নিয়া যুব সংঘের পক্ষ থেকে নগদ দিয়ে দিলেন 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। খুলে রাখেন, খুলে রাখেন, এগুলো এদিকে নিয়ে আসেন। আল্লাহ আপনি কবুল করেন। এই আরো অনেক লোক আমার দরকার ছিল। যাও বাবা, তোমরা তোলো, তোমরা তোলো। সবাই মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সুন্নাতুল জামাতের সেক্রেটারি লিটন ভাই দিলেন নগদ 2000 টাকা। বলেন মারহাবা।
এইরকম দরদ নিয়ে যদি মাদ্রাসার জন্য এসে থাকেন স্পেশাল আমার হাতে দেন, আমি ইনশাআল্লাহ মাইকে ঘোষণা করে দিব। 1000 মজনু ভাই নগদ দিলেন 1000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এরকম 1500 2000 হইলে দয়া করে আমাকে দিবেন। মালয়েশিয়া প্রবাসী নতুন আছে মোহাম্মদ সাজিদ মিয়া 1 2 3 3000 টাকা, বলে মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আপনারা কেউ মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। প্রতিষ্ঠান যখন টিকে থাকবে মনে রাখবেন তাহিরিয়ার জন্য এরকম 100 তাহিরি পয়দা হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আর ধর্মীয় চর্চা যত বেশি হবে ওই এলাকা তত বেশি শান্তিপ্রিয় হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসাটাকে আমাদের ধরে রাখতে হবে সকলে মিলেমিশে। মা বোনদেরকে বলবো, মা আপনারাও রেডি থাকেন, আপনাদের কাছে ব্যাগ নিয়ে পাঠান না বাবা, পাঠাই দিলে আপনারা সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা স্পেসটা আরো বড় করা দরকার ছিল, আরো বড় করা দরকার ছিল। আপনারা একটু বসলে ভালো হইতো মনে হইতেছে আমার কাছে। যাই হোক, দেন, সবাই দেন, সবাই দুরূদ শরীফের মাধ্যমে টাকা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা হুসাইন এদিকে বসে দেন, তুমি বসো, বসো, দাঁড়াই দাঁড়াই বসো, আমার মনে হয় আপনারা বসলে ভালো হতো। বসুন, একটু কষ্ট করে বসুন। এই বাবু আপনারা বসে পড়েন, এইভাবে শুধু এইভাবে হয় না আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 বল, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আপুজিরা, কোম্পানিগঞ্জের মা বোনেরা, দিক দিগন্তের কাজকর্ম ফেলে দিয়ে দক্ষিণ ডালার পার মোস্তফানগর নূরে মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে কোথায় খাবার, কোথায় কাজ, সব ফেলে দিয়ে কোন প্রেমের আশায় আজ আপনারা এসেছেন? এই পৃথিবীর কেউ যদি তোমার মনের খবর না জানে গো, একজন জানে, জবানটা ছেড়ে দিয়ে বলো তিনি কে। এই জানলা যুবক ভাইরা, লোকে আমারে কি বললে এটা শোনার সময় নেই। আল্লাহ যদি আমারে বলে তাহিরি রে তোরে আমি কবুল ফিরা ফেলাইছি, এর চাইতে তাহির আর বড় কোনো চাওয়া নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি বলে ও কোম্পানিগঞ্জবাসী, দিনের বেলা না খাইয়া মোস্তফানগর মাদ্রাসার মাহফিলে
তোরা যেইভাবে হাজিরা দিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের হাজিরাকে কবুল কইরা ফেলাইছি। যদি আল্লাহ কবুল কইরা ফেলাই, আমাদের আর কোনো চাওয়ার আসেনি। যুবকের দল, অনুরোধ কইরা বলি, আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম নবী রাসূলদের মাঝে, আর 1000 নাম ফেরেশতাদের মাঝে। 300 নাম তাওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলে, 99টা নাম কোরআনে। 2999টা নাম পাইলাম, আর একটা নাম কই? বুঝতে হবে রে প্রেমিক, এই নামের ভিতরে কি মধু। কেন এই নামটা আলাদা করে রাখা হলো? আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারে আমি আল্লাহ বানাইছি, টেন্ডার বাজির জন্য বানাই নাই, রাহাজানির জন্য বানাই নাই। ও আল্লাহ, তুমি কেন বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। দুনিয়ার কেউ যদি অপরাধ করে, পুলিশ প্রশাসন শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে তালাশ করে। দুনিয়ার পুলিশ প্রশাসন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর বান্দা যখন গুনাহ কইরা অপরাধ করি, আমার আল্লাহ অপেক্ষা করে তারে ক্ষমা করি, অপরাধীকে ক্ষমা করার জন্য। এটার নামই হলো রহমান, এটার নামই হলো গাফফার। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি বলি, ও ডানার পাড়ের মানুষ, মোস্তফা নগরের মানুষ, সিলেট কোম্পানিগঞ্জের মানুষ, জবানটা খুলে হাতটা তুলে দেখাও, কে কে সুদ খাও? হাত তুলো। হুজুর, আমি তুলতাম না, আমার লজ্জা লাগে। আমি সুদ খাই গোপনে, মানুষের সামনে আমি ধরা খাবো। তোমরা বসো, 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 টোটাল বসেন, বসে বলুন। আমার যুবক ভাইরা, এই বন্ধু, কথাগুলো মনোযোগ দেওয়া লাগবে। সুদ খাও কে কে? হুজুর, আমি কেমনে হাত তুলবো, আমার লজ্জা লাগে। এরপরও আপনারা মাহফিলে এসেছেন, বসে আছেন। জিনা করেছেন কে? হাত তুলতে শরম লাগে, এরপরও মাহফিলে বসে আছেন। তাহিরি বলছে, কে গুনাহ করেছেন? হাত তুললে আপনাদের লজ্জা লাগে। আপনারা বলুন, যদি আপনি গোপন করে রাখেন না কেন, আপনার জাররা জাররা পরিমাণ গুনার খবর একজনের কাছে আছে। জবান খুলে বলুন, তিনি কে? কেউ কথা বলবেন না, নীরব। সব আল্লাহ জানে।
কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ কোরআনে বলেন যহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত ধরনের খোদার পক্ষ থেকে গজব আছে, এই গজবগুলো কিন্তু এমনিতে আসে না, এটা আমাদের হাতের কামাই। আজকে করোনা ভাইরাস আসছে, এমনি আসে নাই। আমরা জুলুম করতে করতে এমন বেপরোয়া হয়ে গেছি, আল্লাহ করোনা ভাইরাসের থাবা দিয়ে আমরা ঘরে বসায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? সব আমাদের হাতের কামাই। বান্দা যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেয়। এই জন্য যুবক ভাইয়েরা, গুনাহ নিয়ে মাঠে এসেছেন, আমার সামনে লজ্জা লেগেছে, হাত তুলেন নাই। এরপরে যদি মাহফিলে বসে বসে আপনি তওবা করতে পারেন, এই তওবার কেমন দাম একটু নিয়ে যাব আরেক দিকে। হযরতে মুসা কালিমুল্লাহ এমন একজন সলিল কদর নবী, যেই নবী আজরাইলের চোখকে থাপ্পড় মেরে ফেলে দিলেন, এমন একটা গরম নবী। তার কাছে উম্মতের দলের আসলেন, একটা কওমের মানুষ আসলেন। আয়েশা ডাক দিয়া কইল, ও মুসা, আমাদের মাঝে বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলো লাশ হইয়া যাইতেছে, মানুষগুলো পানির অভাবে ফসল হচ্ছে না। এই মুসা গো, এই পানি কখন আল্লাহ দিব? আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সাধারণ কথা নাকি? আরে বাবা, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেই তো খবর লাইন পাওয়া যায় না, সরাসরি কি মোবাইলে পাওয়া যায় না? রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন, মোবাইলে তো পাওয়া যায় না, আবার সাক্ষাৎ করবেন কেমনে? আর যে মুসা কালিমুল্লাহ স্বয়ং আল্লাহর সঙ্গে কথা কয়, এই খবরটা সাধারণ কোনো খবর নয়। এই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেল, যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার এই কওমের পশু পাখিগুলো না খেতে খেতে মরে যাইতেছে, ফসলগুলা হচ্ছে না। আল্লাহ তুমি বলো না বৃষ্টিটা কেন হয় না? আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। এই মুসা কালিমুল্লাহ বাড়ির মধ্যে গেলেন। আমার দেশে সালাতুল যোহর আছে, সালাতুল আসর আছে, সালাতুল মাগরিব আছে, সালাতুল ইশা আছে। এই এতগুলো নামাজ, এই নামাজের বাইরে অনেক নামাজ আছে। বিশেষ করে একটা সালাতের নাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। এই নামাজের ভিতরে ওই কওমের মানুষ নিয়ে তিনি এইভাবে মাঠের মধ্যে আসলেন। সব মানুষকে মাঠে আনিয়ে গো এমন ভাবে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে মুসা কালিমুল্লাহ সব উম্মতকে লইয়া, লক্ষ উম্মত লইয়া খোলা আকাশের নিচে, যেমন করে করোনা মহামারী আসার পরে এতদিন ভালো কইরা ওজুর সময় হাত ধর নাই, করোনার ভয়ে গণ গণ করে হাত দৌত করেছে। এই শিক্ষা তো আমার নবী 1450 বছর আগে দিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, আমার চিন্তা শক্তির উপরে কেউ এফেক্ট করবেন না। কথা বলে তুই আরেকটা কথা বলছ, আর একটা কথা কইলে তোমার খবর আছে। আহির সামনে ঝগড়া করো, খুব সাবধান বলে দিলাম, ভদ্রতার সাথে বসো। ইজ্জতের মালিককে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ। আমি কেন বয়ানটা ধরছি? আমরা গুনাহগার, দিনে গুনাহ করছি, রাতে গুনাহ করছি,
কলম দ্বারে বরবাদ করে বানাইছি। আল্লাহ এমন একটা রূপ দিয়া দিছে রে, সন্তানটা মারা গেলে লাশটার দোয়া পার লাগা নিজের বাবাও যাই না। আর কি বুঝাইতাম তোমাদেরকে? কিসের গেটআপ দেখাও, কিসের বাহাদুরি দেখাও? তোমার চাইতে বহুত বাহাদুর কানাডার প্রধানমন্ত্রী। সে শেষ পর্যন্ত ভ্যাকসিন ইনস্ট্রুমেন্ট এমন কোন আয়োজন নাই তার দেশে নাই। শেষ পর্যন্ত খ্রিস্টান প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে আমাদের কোন সরঞ্জামাদি দিয়া এই করোনার মোকাবেলা করা সম্ভব না, আমাদের সব ফেল হয়ে গেছে, এবার যদি আকাশ থেকে রহমত করে। তিনি সেই রহমান, আমি সেই রহমানের কথা বলছি। আমি তাহিরির সামনে সুদ কাউকে হাতটা তোলার লজ্জা লেগে গেছে আপনাদের কাছে, কিন্তু আল্লাহ দেখেন সব জানে। জানো তোমারে খাওয়াইতেছে। দুনিয়ার কোম্পানিগঞ্জে ইট পাথরের ব্যবসা করে, শ্রমিক তাকে 10 জন, 2 দিন না গেলে মালিক বেতন বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ করে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিল, তুমি হাজিরা দাও না, এরপরে আমার আল্লাহ মায়া করে তোমারে খাওয়াইতেছে। বান্দা তোর রিজিক কাটতে দেয় আর আল্লাহ তোর রিজিক খাওয়ায়, এটাই হলো রহমান। ঠিক কি না বলো? তো রহমানের দয়া তুমি কেমনে বুঝবা? পাগলামি করলে বুঝবা না, পাগলামি করলে বুঝবা না। সাবধান। এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ গো, আল্লাহ আমি তো কোনদিন চাইয়া পাই নাই, এমন রেকর্ড নাই। আল্লাহ আমার কওমের মধ্যে কেন বৃষ্টি হয় না বলে দাও না। আল্লাহ ডাক দিয়া বলে মুসা কেন বৃষ্টি হয় জানোনি? ওই কওমের ভিতরে এমন একটা মানুষ আছে 40টা বছর ধরে এমন কোন গুনাহ নাই সে করে নাই, এই জন্য আমি আল্লাহ তার প্রতি বেজার হইয়া পুরা গোষ্ঠীর উপরে বৃষ্টি বন্ধ করে দিছি। কি বুঝলেন? একটা ঘরের সন্তান যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, গোটা ফ্যামিলিটার উপর আল্লাহর গজব আসতে দেরি হয় না। ঠিক কি না বলেন? কথায় কথা বলে 1 ঘর পাপে 10 ঘর যাবে। কথা বলেন না কেন? কেন যাবে? কারণ কি ওনার তো দোষ নাই, ওনার তো দোষ নাই, ওনার কোন দোষ নেই। সমাজের মধ্যে 2 জন অপরাধী, তার কারণে 10 জন শাস্তি পাইব কেন? অপরাধীর শাস্তি পাবে তাই স্বাভাবিক। 10 জন শাস্তির সম্মুখীন হবে কেন জানোনি? একটা মাত্র কারণে হবে, এরা অন্যায় করেছিল 2 জন, বাকি 8 জন নীরব ছিল। তুই নীরব থাকলে কেন? তুই প্রতিবাদ করলে না কেন? তুই বুবা শয়তান। ঠিক কি না বলো? ওয়াজ বুঝতে হবে। আজকে আমাকে একজন বলল, আজকে না আর কয়েকজন এই কথা প্রায় সময় বলে, ওয়াজ দিয়ে আমি শিখি, ওয়াজ দিয়ে কে হেদায়েত দিয়েছে, এইরকম একটা কথা বলে। আপনার চেষ্টা আদাত ছিল, আমি কষ্ট করে এই যে আমি এমনি ধরতে পারি, আপনি কে দিকে আসেন, এই চালু দিতে পারেন। কই জায়গায় গেছিলেন? ওয়াজ দেয়া কে কি করছে? ওয়াজ দেয়া কোনো হেদায়েত হয় না, ওয়াজ দেয়া কোনো লাভ নাই। আর আমি তাহির বলে যাই, কোন আলেম কে কোন দল করে আমি জানি না, ওলামায়ে কেরাম গুলা স্পিকার দিয়া দিনে রাইতে কোরআন সুন্নাহর কথা বলছে বলে সমাজে একটা গুমরা কাজ করতে গেলে 1000 বার চিন্তা করতে হয়। আপনারা বলুন ঠিক কি না বলুন? আল্লাহু আকবার বলেন, আরো দেখেন আল্লাহু আকবার। রাগ করবেন না। আপনাদের মত এমন মানুষগুলো, ইসলাম প্রেমিক মানুষগুলো, দ্বীন প্রেমিক মানুষগুলো, কোরআন প্রেমিক মানুষগুলো আমার কি তুমি দেখছো না? আপু
কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বলে বেলাইনে বলতেছি, প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা ফ্যামিলির ঘরে ঘরে প্রত্যেকটা সদস্যের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। মাহফিল দিয়ে হয়েছে কি, যেই কুল্লাবের আলেম হোক, কোন আলেমের মাহফিল বন্ধ হওয়া এটা আমাদের সমাজের জন্য শুভ লক্ষণ নয়। এই ধর্মীয় চর্চা আছে বলেই, কোরআনের চর্চা আছে বলেই সমাজের ভিতরে নর্তকী আনেন ও সামাজিক কাজ করতে গেলে 100 বার চিন্তা করতে হবে। এই সমাজের ভিতরে কোরআনের প্রেমিক আছে, নবীর প্রেমিক আছে, ও সামাজিক কাজ করতে দেওয়া হবে না, হবে না। রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই, কষ্ট করে লাভ নাই, তবে ওই কষ্টটাই দামি যেই কষ্টটা আল্লাহর জন্য হয়। ঠিক কিনা বলেন? এই ধরনের যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলি, আজকে দিনের বেলা মানুষগুলো কোথায় খাবার কোথায় কি আপনারা এসে গিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, বৃষ্টি কেন হয় না? পশু পাখিগুলো না খায় মরতেছে, মানুষগুলো পানির জন্য ফসল মারি যাইতেছে। ও আল্লাহ, তুমি কি বেজার হয়ে গেছো? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারি, আমি কেন বৃষ্টি দেই না জানোস তুই? এই কওমের ভিতরে, সমাজের ভিতরে একটা মানুষ আছে, 40টা বছর ধরে এমন কোন গুনাহ নাই সে করে নাই। গুনাহ করে করে তওবা করে, আবার গুনাহ করে, গুনাহ করে করে তওবা করে, আবার করে। এই জন্য আমি আল্লাহ বেজার হয়ে গেছি তার উপরে। এই জন্য গোটা কওমের উপরে বৃষ্টি নাই। এবার তুমি এই নামাজ আদায় করেছো, সালাতুল ইসতিসকা, বৃষ্টির প্রার্থনার নামাজ, এই নামাজের মুসল্লি যারা এসেছে, এই মুসল্লিদের ভিতরে ওই অপরাধীরা আছে। এখানে সুদ কে খান, ওয়াজটা বুঝতে হবে। সাথের মানুষটাও জানে না জিনা করছেন, সাথের মানুষটাও জানে না বাবা খাইছেন, সাথের মানুষটাও জানে না, কিন্তু একজন জানে। জবান খুলে বলেন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত ঠিক করছি, কেমন লাগলো? আমি কি তেলাওয়াতটা আবার বলবো রহমানের প্রেমে? তাহলে আপনারা কি সে আল্লাহকে ডাক দিতে পারবেন? আল্লাহকে ডাক দিলে ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? চাকরিতে বরকত দেওয়ার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ভাঙ্গা কপাল চূড়া লাগাইবে কে? মুর্দা কলব জিন্দা বানাইবে কে? হৃদয়টাকে মদিনাওয়ালার আয়না বানাইবে কে? আমি সেই মনিবের কোরআন থেকে তেলাওয়াতটি করব, আপনারা সবাই কণ্ঠ উঁচু করে দিয়ে আল্লাহকে ডাক দিতে পারবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘোষণা কার? যুবক, তোর দিল নরম হয় না কেন? নবীকে তলোয়ার নিয়ে মারতে যাইয়া এই কোরআন শুনাই মানুষ মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, যেই গুনাহগারটা 40 বছর ধরে গুনাহ করছে, এই লোকটা তোর মুসল্লি যারা আছে, এই মুসল্লিদের পিছনে, তোমার পিছনে সেও নামাজ পড়েছে, এই নামাজের ভিতর থেকে এই লোকটারে বের করে দাও, এরপরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিব। এখন আমি যে মাহফিল করতেছি, যদি এখানে এমন গুনাহগার থাকে, আমি দোয়া করি, আল্লাহ যদি চাই দোয়া করতে হবে, এমন একটা গুনাহগার হারামখোর আছে, এর বাইর করে দাও। আমি কি তারা চিনি? তো মুসা নবী বললেন, আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, আমি তো তারে চিনি না, আমি তো তারে দেখি না,
সে কে আমি চিনি না, তারে আমি চিহ্নিত করুন কেমনে? আল্লাহ ডাক দিয়ে কে মুসা তুমি একটা এলান করে দাও। আল্লাহ এত মানুষ হয়েছে, সামনে থেকে এলান করলে পিছনে মানুষ আমার কণ্ঠের আওয়াজ শুনবে না, কেমনে লাভ হইব? সবার কাছে হেঁটে হেঁটে বলাও সম্ভব না। এমন মানুষ হয়েছে পিছনের মানুষগুলো আমার কণ্ঠের আওয়াজ শুনবে না। এবার আল্লাহ ডাক দিয়ে কে মুসা রে, শুনুক আর না শুনুক তুমি শুধু বলে দাও, আর সবার কানে কানে তোমার কণ্ঠের আওয়াজটা কেউ পৌঁছাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার কানে কানে তোমার এলানটা পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। জনম একটা গজল বলবো, কষ্ট হবে আপনাদের। জনম জনম যদি গাহি, একটা অনুরোধ করব, শুধু ওই সামনে মানুষটি বসে দেখবেন আরো কত সুন্দর লাগে। প্লিজ দয়া করে বসুন। আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাদের ইজি মন পাবো আমি প্রাণ খুলি কথা বলতেছি। আমি কোনো লুকোচুরি করে কণ্ঠের মায়া করে কথা বলছি না। আমি আমার জীবনটা বিলাই দিতে প্রস্তুত নবীর জন্য। বসুন, একটু বসুন। এই মাথা যারা আছেন আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন, অন্তত পক্ষে আপনারা বসুন, একদম পিছন পর্যন্ত বসুন। বসতে বললে উঠে দূর মাইরেন না, বসেন। এগুলো লাভ হবে, এগুলো আখিরাতে আমাদের নাজাতের উসিলা হতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এবার দেখবেন আরো সুন্দর দেখা যাবে মাঠটা। ওই যে দেখেন এখানে যে লোক আছে ওখানে আরো বেশি লোক আছে। এইগুলো যদি আস্তে আস্তে আরো কাছাকাছি বসতো আমাদের এটা পুরো একটা ইজতেমার মতো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে গজলটা বলবেন না বাজান? একটা গজল বললে কি অসুবিধা হবে? আমার এই গজলটা যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন শরীফটা আছে মাশাআল্লাহ, এই কোরআন শরীফটা আমার বুকে নিয়েই বলি, এই গজলটা যদি কেউ তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া কইতে পারেন, দেখবেন চোখের পানি ফালাইবেন আর আপনার গুনাহ যে মাফ হবে আপনি নিজে টের পাবেন। চোখের পানি ফালাইয়া এগুলো গাইবেন, বান্দার চোখের পানির দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার বলি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। বলেন না, জনম জনম তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। দুনিয়া আমারে গ্রাস করে ফেলাইছে, দুনিয়া আমারে গ্রাস করে ফেলাইছে। এই জন্য কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই কণ্ঠটা ছেড়ে দেন, তুমি রহমান। গায়ে না শুধু তোমার গুণগান, বোঝে অবুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আজকের ওয়াজের বিষয় কিন্তু আমার তাকওয়া। ওয়াজের বিষয় কি? তাকওয়া। ওয়াজের বিষয় হলো তাকওয়া।
তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি লাভ হয়? সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীকে আল্লাহ, আমি যদি সামনে থেকে ঘোষণা করি পেছনের মানুষ তো শুনবে না, আল্লাহ ডাক দিয়ে মুসা ঘোষণা করে দাও, সবার কানে কানে তোমার গলার আওয়াজটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এবার মুসা নবী বলল, হে মুসল্লিয়ান ইকরাম, বৃষ্টি হয় না কেন? কারণ খুঁজে পেয়েছি। কয় কি কারণ? কয় আমাদের মুসল্লিদের ভিতরে, আমাদের কওমের ভিতরে এমন একটা লোক আছে, তার জীবনে এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই। এই লোকের কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে, এই জন্য বৃষ্টি দেয় না। আল্লাহ বলেছেন ওই লোকটা এই নামাজের ভিতরে আছে, এই লোকটা যদি নামাজ থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করবে। একজন আরেকজনের দিকে তাকাই, লোকটা কেড়ায়, দেখি কোন লোকটা নামাজ থেকে বের হয়, কিন্তু কেউ বের হয় না। মুসা নবী কয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও, আর না হয় বৃষ্টি হবে না। কেউ বের হয় না। মুসা নবী কয়ে কি ব্যাপার, বের হও না কেন? এই নাফরমান বের হয়ে যা, তোর কারণে আজকে গোটা সমাজ বিপদের সম্মুখীন, যাও বের হয়ে যাও। কিন্তু লোকটা বের হয় না। কিন্তু দেখা গেল মুসা নবী ঘোষণা করলো লোকটা বের হলে বৃষ্টি নামবে, কিন্তু লোকটাও বের হয় নাই, নামাজটা ভাঙ্গেও নাই। আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। এই পাগলা বের হয় নাই, কোন মানুষ অপরাধীকে দেখে নাই, আমার আল্লাহ বৃষ্টি নাযিল করে দিল। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? ও কোম্পানিগঞ্জের মানুষ, জবান খুলে বলো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই কে? মুসা নবী ধরা খেয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ লক্ষ উম্মতের সামনে তুমি আমার লজ্জা দিলা, তুমি বললা লোকটা এখানে আছে, লোকটা বের হইলে তুমি বৃষ্টি দিবা, লোকটা দিকে বের হয় নাই, তুমি বৃষ্টি দিয়া দিছ। উম্মতের কাছে আমি তো ধরা খেয়ে গেছি। কিছু কিছু উম্মত ডাক দিয়ে কি, মুসা আপনি বললেন লোকটা এখানে আছে, তার কারণে বৃষ্টি হয় না, এখন দেখলাম লোকটা বের হয় না, উপর থেকে বৃষ্টি নেমে গেছে, কি ব্যাপার? আপনি তথ্য না জেনে কথা বলেন। মুসা নবী একটা দূর মহল্লা, দূর পাহাড়ে জায়গা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কেমনে আমার লোক সমাজে কলঙ্কির খাতায় লেখাইলা? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা রে, পৃথিবীর কেউ যা জানে না, জানে একজন, তিনি কে? তুই কইয়া দে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। মালিক, 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 মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর, একটা ঘর
বানিয়ে দিও। দেখ আমি কি বলতে চাই বোঝেন বাবা, আমার ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না, ওয়াজ মাহফিল নিজের আমিত্ব জাহিরের জায়গা না, ওয়াজ মাহফিল আমার কবর আমার, তোমার কবর তোমার, তার কবর এত অপরাধ করছি, এত অন্যায় করছি, না জানে কবর তাহিরের কি উপায় হবে, না জানি হাসরে আমার কি গতি হবে। এই হাত থেকে আল্লাহ যুবক যুবক, আমি তাহিরি হাসির কোরআন দেয় না রে, বুকটা ফাইটটা যায়। আমার গুণা যদি আমার বন্ধু জানতো আমার দাওয়াত করতো না, আমার গুণা যদি কোম্পানিগঞ্জের মানুষ জানতো আমার দাওয়াত করতো না। আল্লাহ গো, ও আল্লাহ, আজকে যারা দিনের বেলায় আরামের ঘুম হারাম কইরা কাজকর্ম ফলাইয়া মাহফিলে হাজির হয়ে গেছে, এই আমার কোম্পানিগঞ্জের মানুষ জবানটার খুইলা খোলা আকাশের নিচে আমার আল্লাহরে দিলটা নরম করে ডাক দিয়া গো আল্লাহ। কবুল করো, এ হাত কেন তোলো, আমার সাথে এখন তোলো। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ গো, আমার শরম লাগে না, তুমি আমারে ক্ষমা করে দাও। আজকের মানুষগুলো অনেকে বাবা হারাই আমার মতন আসছে। গত বছর তো মাহফিল আয়া কইছি আমার আব্বা দুনিয়াতে আছে, আমার আব্বা 2 বছরটাও পারিতে পারলো না। 2020 সালের মার্চের 5 তারিখ আমার আব্বা বলেন এই কোম্পানিগঞ্জে আসার সময় আব্বা কইতো দরকার হয়ে গিয়ে থাকবা সকাল আয়ো, রাস্তার বেশি সুবিধাজনক না, তাই রাতের বেলা যেখানে বিপদ মনে করবা সেখান থেকে আইসো না। এখন দিয়ে আমার এই কথা আর কেউ কই না নাই। যুবক যুবকরি দেখ, দিনের বেলার মাহফিল, একটা মুখের মধ্যে হাসি নাই, ওরা নীরব নীরব হইয়া গেছে। যুবক অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাতটা দিয়ে বলি রে, হাসাহাসি করিস না। বাবার দাড়িগুলো এমনি ধরছিলাম কবরের ভিতরে, বাবার দাড়িগুলো এমনি ধরছিলাম, হেই বুকের উপর হাত দিছিলাম রে। 10টা মাস হয়ে গেল, কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। যুবক গুনাহগার হয়ে গেছি, অপরাধী হইয়া মাহফিলে আইসা গেছি। আল্লাহ, আমরা জন্য কি তোমার মায়া লাগে না? যুবক যুবকরি দেখ আল্লাহ কেমন রহমান, দেখ আল্লাহ কেমন রহিম। অন্তরে আল্লাহর ভয় রাখো। আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার সঙ্গে কেউ নাই, একজন আছে, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ রে, আল্লাহ ডাকলে কোন লস আসেনি। আর দিলটা নরম করে কো আল্লাহ, মনটা নরম করে কো আল্লাহ। মুসা নবীকে আল্লাহ
তুমি আমার উম্মতের কাছে লজ্জা দিলা। তুমি কইছো এই লোকটা নামাজের ভিতরে আছে, কিন্তু লোকটা দি বের হয় নাই, তুমি বৃষ্টি নাজিল কইরা দিছো। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, আমি তো বান্দা বানাইছি বড় মায়া কইরা, আমি তো বান্দা বানাইছি বড় মায়া কইরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বান্দা বানাইছি বড় মায়া কইরা। তুমি যখন ঘোষণাটা করছো, তোমার গলার আওয়াজটা ওই গুনাহগারের কানে গেছে। গুনাহগার ওই জায়গাতে দাঁড়াইয়া কই, আল্লাহ 40টা বছর ধরে গুনাহ কইরা কইরা নফসটারে বরবাদ কইরা ফেলাইছি। ও আল্লাহ, বারবার তওবা করছি, এরপর আবার গুনাহ করছি, বারবার তওবা করছি, এরপর আবার গুনাহ করছি। আল্লাহ, তুমি আমারে লোক সমাজে কলঙ্কি করো নাই, আজকে সমাজের মানুষের সামনে তুমি আমারে কলঙ্কি কইরো না। তবে আজকে তোমার কাছে আমি তওবা করে গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। তওবা করো, তওবা করো। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। এই শুনেন না, বলেন না বা, আল্লাহ আর গুনাহ করব না। বড় পাতার গরম জলে শের গোসল, শের গোসল আমায় করাই দিবে গো। বড় পাতার গরম জলে শের গোসল আমায় করাই দিবে গো। চারজনে চার কাম লইয়া, চারজন আমায় দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ, হে বন্ধু রে, আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, 40 বছর দিয়া সে আমার কাছে তওবা করছে, কিন্তু আজকে মজলিসের ভিতরে আমার কাছে তওবা করতে যাইয়া তার একটা চোখের পানি যখন চাইরা দিছে, আমি আল্লাহ আমি আল্লাহর কাছে তার একটা চোখের পানি, আমি আল্লাহর কাছে একটা মহাসাগরের মতো মনে হয়েছে। আল্লাহ ডাক দিয়ে গা, মুসা, ও মুসা রে, আমার বান্দা যখন চোখের পানি ফালাইয়া দিছে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় একটা জোশ মাইরা উঠেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। দেখ, দেখো আমার আল্লাহ কেমন রহমান, দেখো আমার আল্লাহ কেমন রহমান। দেখ রে, আমার আল্লাহ কেমন রহিম। তুই সুদ খাইয়া গুনাহ করছ, মাহফিলে আসছস, অসুবিধা নাই। জিনা জিনা গুনাহ করছ, মাহফিলে আসছ, অসুবিধা নাই। মার বুকে লাথি মাইরা মাহফিলে আসছ, অসুবিধা নাই। আজকে আমার সামনে হাত তুলতে তোমার লজ্জা লাগছে, কে কে জিনা করছ হাত তুলো, হাত তুলতে লজ্জা লেগেছে, কে কে ঘুষ খেয়েছো হাত তুলো, হাত তুলতে তোমার লজ্জা লেগেছে, কে কে সুদ খেয়েছো, হারাম খেয়েছো, মার বুকে লাথি মেরেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, মানুষের ধোঁকাবাজি করেছো, হাত তুলতে লজ্জা লাগে। আল্লাহর কসম করে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহ করছি, আর জীবনে গুনাহ করব না। এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করতে পারে কি পারে না? আর জবান খুলে বলো, পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, কার কার মা আছে আমি জানি না,
কার কার বাবা আছে এটাও আমি জানি না। ও আমার মাকে বলি, ও আমার আম্মা, ও আমার আব্বা, মাদ্রাসার মাহফিল কিছু কথা না বললে আমার হক আদায় হবে না, কষ্ট হবে আপনাদের। একটা কথা কওয়াই লাগবে, মাদ্রাসা ছাত্ররা আপনি পড়ান, এই কোরআনের আলোতে ছেলেটারে আলোকিত করেন। হযরতে ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে, জবানটা খুলে বলো আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখলেন ঈসা নবীর উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আপনাদের এলাকার মুরগির বাচ্চা আসেনি? আরো জোরে কোন আসেনি? একটা ছেলে যদি মুরগির বাচ্চাটারে থাবা মারে, দেখবেন পিছনে পিছনে তার মুরগির বাচ্চার মা উড়াল মারে বাচ্চাটারে বাঁচানোর জন্য। যুগে যুগে প্রত্যেক মা সন্তানের জন্য পাগল, যুগে যুগে নবীর উম্মতের জন্য নবীরা বেকুল। কিন্তু ঈসা নবীর উম্মত দেখলেন কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এবার ঈসা আলাইহিস সালাম রাতের বেলা আর ঘুমাইতে পারে নাই। রাতের বেলা না ঘুমাইয়া চোখের মধ্যে ঘুম আসে না, কারণ উম্মত জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছে। এই উম্মতের জন্য ঈসা নবীর মায়া হয়ে গেল, রাতের বেলা ঘুমাইতে পারে নাই। ও আম্মা, ও আমার মা গো, শুনেন কথা মনোযোগ দিয়া, সংক্ষিপ্ত সময় শুনেন। এবার ঈসা নবী রাতের বেলা না ঘুমাইয়া উম্মতের কবরটা দেখার জন্য আবার এই সকালবেলা আবার গুরুস্থানে গেলেন। গুরুস্থানে যেই মাত্র গেলেন, আগের দিন যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, ঈসা নবী যাইয়া দেখেন পরের দিন ওই কবরে আমার আল্লাহ জান্নাতের নূর জারি কইরা দিছে। আর আল্লাহু আকবার বলেন। এবার ঈসা নবী মনে মনে ভাবলেন কি ব্যাপার, আগের দিন দেখেছি এই কবরের ভিতরে জাহান্নামের আগুন, এখন দেখলাম আমার জান্নাতের নূর জ্বলতেছে। কারণটা কি? ওই এই হাকিকত কেউ বুঝবে না, একজন বুঝবে। জবান খুলে বলুন তিনি কে? ঈসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বলবো, ও আল্লাহ, এই কবরের ভিতরে দেখলাম রাতের বেলা জাহান্নামের আগুন জ্বলছিল, কিন্তু এখন সকাল বেলা এসে দেখি কবরটা নূরের বাতি জ্বলতেছে। তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ও ঈসা, শুনো শুনো শুনো, এই লোকটা অনেক বছর আগে মারা গেছে। যেদিন থেকে তাকে কবরে দেওয়া হয়েছে, সেদিন থেকে কবরের ভিতরে আযাব আর আযাব, আযাব আর আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এবার আজকে কবরটা জান্নাতের আলো হয়েছে কেন জানোনি? এই লোকটা যেই দিন মারা গেছিল, তার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা ছিল। এই স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা, স্ত্রীটা প্রেগন্যান্সি ছিল, স্ত্রীটা গর্ভবতী ছিল। এই জন্য তার পেটের ভিতরে বাচ্চা রাখা লোকটা অনেক বছর আগে মারা গেছে। যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে ওই কবরের ভিতরে জাহান্নামের আলো জ্বলতেছে, কারণ সে অপরাধী ছিল। কিন্তু এই অপরাধীর কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আর ওই দিক দিয়া 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে তার স্ত্রী ঘর থেকে একটা সন্তান হলো। এই সন্তানটা হওয়ার পরে ধীরে ধীরে সন্তানটা বড় হচ্ছে। আমি আপনাদের কাছে বলি, ওই সন্তানটা মায়ের পেটে যখন ছিল, ওই সময় সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ছেলে বসো 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 বল।
হ্যালো, এই যে বাবা কারেন্ট চলে গেছে, আপনারা অধৈর্য হয়ে গেছেন। একদিন তো আপনার জীবনটা এভাবে চলে যাবে হঠাৎ করে। এমন একটি জায়গায় ওয়াজটা নিয়ে গেলাম, আপনারা শোনার আগ্রহ সৃষ্টি যদি না হয়, মনে করলেন যে আপনার দুনিয়াদারি আপনাকে গ্রাস করে ফেলেছে, আপনার মুসিবত আছে। দুনিয়াদারি নয়, ওয়াজ কি প্রতিদিন হয় নাকি একবার? অসুবিধা কি? রিজিকের মালিক কে? আরো রিজিকের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর প্রেমে কথা বলছি। আপনারা উঠে যদি উঠেন তাহলে এটা আনিজি ফিল হয়। এই আপনারা যতই যাবেন মানুষ কিন্তু শেষ হবে না, কারণ এত মানুষ হয়েছে পিছন পর্যন্ত আমি তো দেখছি না, এত মানুষ অনেক দূর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে, এত লোক হয়েছেন, এটা সম্পূর্ণ কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। দুই হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার সাথে সাথে আমার নিজের হাতের লেখা গজলটা গাইবেন, দেখবেন মনে শান্তি পাবেন। রাজি আছেননি সবাই? সবাই রাজি আছেননি? ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো মন ঠিক হয়ে গেছে। রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার তুমি মোদের পারের তরি, তুমি মোদের এ তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত নামাইছেন কেন? কষ্ট হইতেছে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের মনের মাঝে শত আশা, মনের রোজ হাসরে পাবো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ লাগছে আপনাদের? 10 মাস 10 দিন ছেলেটা পেটের ভিতরে ছিল, কিন্তু ছেলের বাচ্চার বাবা ওই সময় কবরে চলে গেছে। সেদিন থেকে কবরে জাহান্নামের আগুন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? জাহান্নামের আগুন, আগুন আগুন, জাহান্নামের আগুন, এমন আগুন অসংখ্য ফেরেশতারা শিকল দিয়া বাঁধা আগুনের জেলে হাড়ের গতি
এই গতির আটকায় রাখতে পারবে না। একমাত্র একটা পাওয়ার আগুন রে আটকায় রাখবে। আগুন কোন কিছুর ভয় পায় না, একটা বস্তুকে ভয় পায়, সেটা হলো আশেকের কান্নার চোখের পানিকে। আজকে আমরা কাঁদতে জানি না, কান্না করলে আমাদের লজ্জা লাগে। অথচ বান্দা তুমি জানো না, একটা চোখের পানির ফোঁটা মুসা নবীর উম্মতের আল্লাহর কাছে একটা মহাসাগর মনে হয়েছে। দেখ কত করুণ কাহিনী। বাচ্চা পেটের ভিতরে ওই মুহূর্তে যে মহিলার স্বামী মারা গেছে, তার কাছে কেমন লাগছে? বাচ্চারা দুনিয়া তো আসে নাই, যেই বাচ্চা দুনিয়াতে আইসা দেখে তার বাবা নাই, ওই বাচ্চার কাছে কেমন লেগেছে? আর এই দিক দিয়া লোকটা কবরের ভিতরে আযাব পাইতেছে, এখন কবরের মানুষটার কাছে কেমন লাগতেছে? তিন জায়গায় এক জায়গায়। আমার বাবা আমার কইছে, হুজুর একটু আব্বা আমার কথা কইেন। বাবার এই কথাটা বলে দিয়ে তো আমার কলিজাটা ভাঙ্গিয়া ফেলাইছিল ওয়াজের শুরুতে। কি কইতাম আমার আব্বার কথা? আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, এখনো বাড়িতে গিয়ে ঘরের দরজাটা দেখলে আব্বার কথা মার বাস্তু সারা জীবন করে। আমার আব্বা যে ঘরের মধ্যে থাকতো, দরজাটা আছে, জানালাটা আছে, খাটটা আছে, বালিশটা আছে, পানের পানেরও আছে, সব আছে। আমি রাতের বেলা যখন বাড়ি চাই, আমি বাড়িতে গেলে আমার আব্বা দরজাটা দেখলে সহ্য করতে পারি না, মাথার নিচু হইয়া যায়। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলে, এই এদিকে তাকা, এদিকে তাকা, তাকা। বাপ মা বলে বাচ্চা আছে, বাপ মা আছে, ধরো মনে করবি তোর মক্কা মদিনা ঘরে আছে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে না রে খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা। কাঁদিস না রে বাবা, কাঁদিস না রে, বাবার জন্য দোয়া করো। দেখো সন্তানের দোয়াটা কেমন কাজে লাগে, এই জন্য ওয়াজটা ধরছি। দেখ সন্তানের দোয়াটা বাবার জন্য কেমন কাজে লাগে। ওয়াজটা শেষ করে যায়েন। ওই বাচ্চার বাপের কবরে আযাব হইতেছে, আযাবটা কি লাগে? আবার নূরের বাতি হয়েছে, বুঝা যাও, বুঝা যাও। আমি লাইন ছাড়া ওয়াজ করি না, যতটুকু পারি বুকটা ফাটাইয়া ওয়াজ করি। এই জন্য আমি বাড়িতে গেলে আব্বার কথা মনে হয়। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। আমার যুবক, যুবকের ও যুবক, এই বুড়া বাপটা তোর লাগে জীবনে কি না করছে, এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে।
ওই বাবারে তোমার গায়ের শক্তি নিয়ে ঘুষি মারতে যাও, ওই বাবারে গায়ের শক্তি নিয়ে লাথি মারতে যাও, ওই বাবারে শীতের দিনের ভিতরে তুমি কোম্পানিগঞ্জের দোতলার ভিতরে কম্বল দিয়া মুড়াইয়া মুড়াইয়া ঘুমাইছো, অথচ শীতের মধ্যে মা ডানার পারে কতভাবে টিনের ঘরের ভিতরে লেপ নাই তোষক নাই, নিজের শাড়ি কাপড়টারে ফেস দিয়া পইরা রইছে, উপরে কুয়াশা পড়ে, ভিতরে মা শীতে কষ্ট করে, কাশতে কাশতে জীবন শেষ। তোর বউরে লইয়া তুই সুন্দর করে আরাম করস, অথচ মার গরম পানিটা খাইলে মার জন্য একটু আসান হইতো, গরম পানিটা দিয়া উজু করতো, মার কাছে একটু আসান হইতো। খবরদার যুবক, মার মনে যদি কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দইয়া আমার আব্বা আব্বা করতে আইবা, তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া আমার বাড়িতে গরু হইয়া যাইবা, বাস দিয়া পয়লা পয়লা আবার উড়ুসু যাইবা, মা তোমার ভাঙ্গা ঘরের ভিতরে কষ্ট করব, তোর মতন মুড়ি তাহিরির দরকার নাই। ঠিক কিনা বলো? একদম হৃদয় থেকে বলছি। আমি বাছাই করে করে কয়েকটা মুড়ি বানাই। আমি ইচ্ছা করলে মাহফিলে যদি মুড়ি করতাম 100, 150, 200 প্রতি মাহফিল হতো, কিন্তু আমি এভাবে এলোপাতারি ভাবে মুড়ি করাই না, কারণ আমি হাতে গোনা দইরা 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 এক একটার মার পাগল বানাই, এক একটার নবীর পাগল বানাই। যতটুকু বলি হৃদয় থেকে বলি, অন্তরে থেকে বলি, বাস্তবে বলতে না পারলে ওয়াজের মধ্যে আমি বলে অনলাইনে দিয়ে দেই, ও মুড়ি তুমি আমার বয়ান থেকে শিক্ষা যাও, কারণ মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল তুমি আল্লাহরে পাইতা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করি, অনুরোধ করি, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার বাবারে আমি হারাইছি, আমি জানি এই মানুষটা চলে গেলে পৃথিবীর কোনো কিছু দিয়ে শূন্যতা পূরণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আজকে দুইটা কারণে সন্তানগুলো বিপথে। 1 নম্বর কারণ হলো সন্তানগুলো, অনেক সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে, ওরা বাবা নামক থাবাই করে গেছে, ওরা ইয়াবা নামক থাবাই করে গেছে। আর ওই ছেলেগুলো নেশা করে ঘরের ভিতরে আইসা বোনের ইজ্জত করে কথা কয় না, স্ত্রীকে ইজ্জত করে কথা কয় না, মাকে ইজ্জত করে কথা কয় না, বাবাকে ইজ্জত করে কথা কয় না, একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই নেশা কি চলবে না বন্ধ হবে? এই সুরে বলে চলবে না বন্ধ হবে? নেশা তোমার জীবনটারে শেষ করে ফেলাইব, নেশা তোমার সংসারটারে শেষ করে ফেলাইব, নেশা তোমার ভবিষ্যৎ শেষ করে ফেলাইব। এই জন্য জবান খুলে বলো, আমরা কি নেশা করবো না নেশা ছাড়বো? এখন আমার সঙ্গে ওয়াদা করো, বাবা বন্ধ বলো, বাবা বন্ধ বলেন, বাবা জোরে বলেন বন্ধ। আমি শুধু নামগুলো বলবো, আপনার শুধু বলবেন বন্ধ, শুধু আমাকে খুশি করার জন্য না, এই কোরআনটা নিয়ে। এটার দিকে তাকায়, এটার দিকে তাকাইয়া করবি, কোরআনটা চোখের সামনে। শয়তান তোমাকে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করবে, সেখান থেকে জিহাদ করে আল্লাহ রাস্তায় থাকার নামই হলো সবচেয়ে বড় জিহাদ। ঠিক কে বলেন? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাত তুলে বলুন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে,
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা ডেন্ডি মদ সুদ ঘুষ গীবত চুরি রাহাজানি সন্ত্রাসী জঙ্গিবাদী আল্লাহ কবুল করুন এখন শুধু বলবেন চলবে নামাজ সবাই বলতে হবে নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত ভালো কথা সত্য কথা হক কথা ন্যায্য কথা আল্লাহ কবুল করুন শুনুন এগুলো কি আমাকে শোনায় বলছেন নাকি আল্লাহকে খুশি করতে বলছেন